প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা শিশুদের সর্দি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং অ্যালার্জির সমস্যায় খুবই পরিচিত। এই ওষুধটির নাম ফেনোফেক্স সিরাপ। অনেক বাবা মা তাদের শিশুদের এই সিরাপটি খাইয়ে থাকেন, কিন্তু অনেকেই জানেন না এই ওষুধটি আসলে কিভাবে কাজ করে, কখন খেতে হয়, কত ডোজ দিতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তাই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব ফেনোফেক্স সিরাপ কি, এতে কি উপাদান রয়েছে, এটি কোন রোগে ব্যবহার করা হয়, শিশুদের জন্য ডোজ কত, কিভাবে এটি শরীরে কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থায় ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফেনোফেক্স সিরাপ কি? ফেনোফেক্স সিরাপ মূলত একটি অ্যালার্জি প্রতিরোধক ওষুধ। এই সিরাপের প্রধান উপাদান হল ফেক্সোফেনাডিন, যা একটি আধুনিক অ্যান্টিহিস্টামিন ওষুধ। এটি সাধারণত ফেক্সোফেনেডিন হাইড্রোক্লোরাইড 30 মিলিগ্রাম প্রতি 5 ml মাত্রায় থাকে। এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় সর্দি, নাক দিয়ে পানি পড়া, অ্যালার্জি, হাঁচি, চোখ চুলকানো, ত্বকের অ্যালার্জি এই ধরনের সমস্যায়। বিশেষ করে শিশুদের অ্যালার্জির সমস্যায় ডাক্তাররা অনেক সময় এই সিরাপটি প্রেসক্রাইব করেন। অ্যালার্জি কি? ফেনোফেক্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আগে জানতে হবে অ্যালার্জি কি। অ্যালার্জি হল শরীরের একটি অতিরিক্ত প্রতিক্রিয়া। যখন শরীর কোনো নির্দিষ্ট বস্তু সহ্য করতে পারে না, তখন শরীর হিস্টামিন নামে একটি রাসায়নিক ছেড়ে দেয়। এই হিস্টামিনের কারণে দেখা দেয় হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, ত্বক চুলকানো। ফেনোফেক্স সিরাপ এই হিস্টামিনের প্রভাব কমিয়ে দেয়, ফলে অ্যালার্জির লক্ষণগুলো ধীরে ধীরে কমে যায়। এটাই এই ওষুধের মূল কাজ। ফেনোফেক্স সিরাপের ডোজ। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ডোজ। সাধারণত শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স অনুযায়ী নির্ধারণ করা হয়। 2 থেকে 11 বছর। সাধারণত দিনে 2 বার 5 ml দেওয়া হয়। 12 বছর বা তার বেশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়। তবে মনে রাখবেন, শিশুকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফেনোফেক্স সিরাপ কিভাবে খেতে হবে? এই সিরাপ সাধারণত দিনে 1 বা 2 বার খাবারের আগে বা পরে খাওয়া যায়। সিরাপ খাওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং সঠিক মাপের চামচ ব্যবহার করতে হবে। ফেনোফেক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত ফেনোফেক্স সিরাপ নিরাপদ, তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি। এই লক্ষণগুলো সাধারণত খুবই হালকা এবং অল্প সময়ের মধ্যে চলে যায়। কারা এই ওষুধ খেতে পারবেন না? কিছু ক্ষেত্রে ফেনোফেক্স সিরাপ ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে, যেমন যাদের ফেক্সোফেনেমিনে অ্যালার্জি আছে, গুরুতর কিডনি রোগ আছে, অন্য অ্যালার্জির ওষুধ খাচ্ছেন। এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অন্য ওষুধের সাথে সমস্যা। কিছু ওষুধের সাথে ফেনোফেক্স একসাথে খাওয়া ঠিক নয়, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টাসিড। তাই অন্য ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। গর্ভাবস্থায় ব্যবহার। গর্ভবতী নারীদের ক্ষেত্রে ফেনোফেক্স সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়। নিজে নিজে এই ওষুধ খাওয়া উচিত নয়। ফেনোফেক্স সিরাপের দাম। বাংলাদেশে ফেনোফেক্স সিরাপ বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায়। দাম কোম্পানি অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণত এটি একটি সহজলভ্য ওষুধ। কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য। এখন ফেনোফেক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি। তথ্য 1, এই ওষুধটি পুরনো অ্যান্টিহিস্টামিনের মতো বেশি ঘুম আনে না। তথ্য 2, ফেনোফেক্স সাধারণত দিনে খেলে ঘুম ভাব কম হয়। তথ্য 3, অ্যালার্জি নিয়ন্ত্রণে অনেক সময় কয়েকদিন নিয়মিত খেতে হয়। কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে ডাক্তার দেখানো উচিত। দীর্ঘদিন অ্যালার্জি, শ্বাস নিতে কষ্ট, ত্বকে গুরুতর ফুসকুড়ি। শেষ কথা, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম ফেনোফেক্স সিরাপ সম্পর্কে। আমরা জানলাম এটি কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। মনে রাখবেন, যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। নিজে নিজে ওষুধ খাওয়া কখনোই নিরাপদ নয়।